হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো আজকে রান্না বান্না তো হয়ে গেছে, রান্না বান্না আজকে শেয়ার করলাম না। আজকে ননাসের বাড়ি যাবো, সেখানে শেয়ার করবো। দেখলাম ভিডিওটা খুব ভালো লাগে। থেকে নেমে পড়লাম, যাচ্ছি ননাসের বাড়ির দিকে। রাস্তাটা ফাঁকা, কেউ নেই। চলে আসলাম, এসে দেখি খেতে বসে পড়েছে। তাহলে একটু গল্প করে নেই, দেখতে থাকো ভিডিওটা। এবার পুঁই পাতার বড়া, গরম গরম। যে যে খাবে চলে আসো আমাদের মাংসের বাড়ি, তাহলে খেতে থাকে। তো আমাকে যে পুঁই পাতার বড়া দিচ্ছে, এখানে মাছ ভাজা অর্ধেক নিলাম, কারণ ভালো লাগে না আমাগুলা মাছ বেশি। তো এখানে 2টা পুঁই পাতার বড়া দিছে, পুঁই শাক চচ্চড়ি, কাঁচা লঙ্কা, ভাত। আবার তো এখানে শুটকি মাছের চচ্চড়ি আছে, সেটা পরে দিবে। তো সোমা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দিদিও নিয়ে নিয়েছে ভাত। খেয়ে নেই। কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে? তোমার কি ভালো লাগে? তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? তরকারিটাতে কি বলবো, 2টা শুটকি মাছ পাচ্ছি মাত্র। অসাধারণ হচ্ছে, পুরো একবারে ঝাক্কাস। ঝটপট আমি খেয়ে নেই। আমাদের মা মশাই পুরী রে বলে দেখাই কি কথাবার্তা। বন্ধুরা সবাই চলছে বাইরে, কাজকর্ম চললো। দেখো লেবু, কত লেবু সুবিধে আছে, ঝোঁকা ঝোঁকা লেবু। লেবু কিনা খেয়ে আস্তে আস্তে রওনা দিব আমরা। গল্প করে নেই যে আমাদের রবিদা আসছে, কিছুতে ঘরে চলে আসলাম। আমার ছোট ভাগনা, এটা ওর বউ, ওর মেয়ে। এটা তো চেনইকে, এটা হলো পুরানা দিনের পুরানা মানুষ। করে পুরো টান টান হয়ে এখানে বসে পড়ছে, কারণ ওর দিদি একটা পুঁই শাকের ঝোল করেছে। পাট শাক যেমন করে রান্না করে তেমন করে, দারুণ অসাধারণ লাগলো খেতে। তাহলে একটু গল্প করে নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি, তো দেখতে থাকো। দেখাবো ননাসের বাড়িতে পাটি তৈরি করা হয়, দেখাচ্ছি। এই পাটিটা দেখো, নকশাটা কত সুন্দর, ওরা নিজে হাতে বোনা 6-7 মাপের। দেখছো পাটিটা কত সুন্দর। যার মানে পাটি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার ননাসের বাড়িতে খুব ভালো পাটি বানানো হয়, সব রকমের পাটি পাওয়া যায়। তো গরমের দিনে তো খুবই মজা, মানে বলার মতো কথা হলো শীতল পাটি, খুবই সুন্দর। ডিজাইনটা দেখো কত সুন্দর। দেখো এগুলো হাতে নিজে হাতে বুনেছে, মনে হয় কি আর্ট করছে উচিত, কিন্তু না, আর্ট করেনি। হ্যাঁ ঠান্ডা লাগবে, সত্যি কথা। এখন হচ্ছে আসছি, মানে অনেকক্ষণ বলতে কি 3টার দিকে আসছি ওদের বাড়িতে। খাওয়া দাওয়া হলো, এসে দেখলাম গরম গরম খাবার। তো আর লোক সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তাদের সাথে গল্প করলাম, অনেক হাসাহাসি আনন্দ ফুর্তি করা হলো। তো এখন আমি ভিডিওটা এখানে আজকে মানে এইখানেই ভিডিওটা এত অবধি সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো শম্পা রান্নাঘর ব্লগ চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড নাইট।